আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন অফিস করার পরে আমি একটু মুরগি রান্না করব। খুবই ইজি এবং সিম্পল রেসিপি, নাথিং ফ্যান্সি। জাস্ট জিনিসপাতিগুলো আগে একটু গুছিয়ে নিলাম যাতে রান্না করতে আমার জন্য সহজ হয়। একা হাতেই এখানে সব কিছু করতে হয় অফিস শেষে, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো মুরগিটা আমার আগে থেকেই ম্যারিনেট করা ছিল। এখন আমি ভেন্টটা অন করে নিব, কারণ এক্সস্ট ফ্যান না চললে আসলে পুরো বাসা স্মেল হয়ে যায়, একটা বাজে তরকারির স্মেল হয়ে যায়, যেটা আমি পার্সোনালি একদমই অপছন্দ করি। তো আমার ইলেকট্রিক্যাল চুলা, এটাতে পাতিল গরম হতে মোটামুটি একটু সময় লাগে। আমি চুলাটা অন করেছি এবং আমার পাতিল গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। এটা একটা মজার জিনিস। দেখেন, আমাদের এখানে সবসময় এমন না যে সব কিছু রেডি থাকে। দেখেন, ভাত শেষ, এখন আমাকে ভাতও রান্না করতে হবে। সো ইটস ওকে, লাইফ। তো আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। সবার রান্না করার স্টাইল এক না, এক একজন এক একভাবে রান্না করে। আশা করি আপনারা আমাকে জাজ করবেন না, একসেপ্ট করবেন, যেহেতু আমি ট্রাই করছি নিজের জিনিস নিজেই করার। এখন আমি তেল দিব, কারণ আমার মশলাগুলো একটু গরম হয়ে গিয়েছে। সো আমি তেল দিচ্ছি। নর্মালি এখানকার চুলা বাংলাদেশের চুলার মতন না যে আপনি আগুন চাইলেই বাড়িয়ে দিলে সব একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটু সময় লাগে গরম হতে। আর আপনি যদি একেবারে ফুল দিয়ে রাখেন আপনার চুলার টেম্পারেচারটা, তাহলে দেখা যাবে খাবার দাবার পুড়ে যাবার একটা চান্স থাকে। আমি এটার মধ্যে পেঁয়াজ এবং একটু টমেটো অ্যাড করে নিয়েছি। আমি আবারও বলতেছি, সবার রান্না করার ধরন একরকম না, আমারটা একটু ডিফারেন্ট হতে পারে আপনার থেকে। তার মানে এই না যে আমি বাজে রান্না করি। সো আশা করি আপনারা আমাকে জাজ করবেন না। তারপরে আসুন দেখে নিই কীভাবে আমার রান্না চলছে। তো আমি আস্তে আস্তে একটু একটু সব কিছু অ্যাড করার পরে এখানে দেখেন পুরোপুরি আমি সব ধরনের মশলা অ্যাড করে ফেলেছি। সো সব মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতো ফ্রাই করে নিব মশলাটা। আর পাশের চুলায় আমি মুরগি একটু ভেজে নিব, কারণ এখানকার মুরগিতে একটা কেমন একটা স্মেল থাকে, আমি পার্সোনালি খেতে পারি না, আই সাফার। সো আই ডিসাইডেড টু ফ্রাই ইট বিফোর আই কুক। সো এখন আমি মুরগিটা একটুখানি ফ্রাই করে নিব। এখানে মুরগি ফ্রাই করলে তারপরে যদি আমি ঝোলে বা তরকারি করি, তখন দেখা যায় বাজে স্মেলটা আর থাকে না, খাওয়ার যোগ্য থাকে। সো ডান। দেখেন আপনারা সবাই কি সুন্দর রান্না হয়েছে, খুবই সুন্দর কালার, লুকিং ডিলিশিয়াস, অ্যাম আই রাইট? সুস্বাদু মুরগির রান্না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।